ইরানের বর্তমান পরিস্থিতি ঘিরে দেশটির নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিকে কঠোর নিরাপত্তা বলে রাখা হয়েছে। এই নিরাপত্তার দায়িত্ব রয়েছে ইরানের সবচাইতে দুর্ধর্ষ কমান্ডো বাহিনী নোপো। কালো পোশাকে সজ্জিত এই বিশেষ বাহিনীটি এখন মুস্তফা খামেনির ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করছে। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নোপো বাহিনীটি মূলত সর্বোচ্চ নেতার সুরক্ষায় নিয়োজিত একটি বিশেষ ইউনিট। 1991 সালে গঠিত এই অভিজাত ইউনিটটি ইরানের সাধারণ পুলিশ বা আইআরজিসি থেকেও অনেক বেশি মারাত্মক। এরা সরাসরি সর্বোচ্চ নেতার প্রতি অনুগত এবং অন্য কোনো নিরাপত্তা বাহিনীকেও এরা বিশ্বাস করে না। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিওরিতে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পর তার ছেলে মুস্তফা খামেনি দায়িত্ব গ্রহণ করেন। বাবার মৃত্যুর পর থেকে নতুন এই সর্বোচ্চ নেতা বর্তমানে আত্মগোপনে আছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করেছে। নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে যে সেই হামলায় মুস্তফা খামেনি নিজেও আহত হয়েছেন এবং তার পায়ে আঘাত লেগেছে। তবে ইরানের প্রেসিডেন্টের ছেলে ইউসুফ পেজিশকিয়ান এই দাবি উড়িয়ে দিয়ে বলেছেন যে মুস্তফা খামেনি পুরোপুরি সুস্থ এবং নিরাপদ স্থানে রয়েছেন। নোপো বাহিনীটি এর আগেও 1999 সালে ছাত্র আন্দোলন এবং সাম্প্রতিক সময়ের বিভিন্ন বিক্ষোভ দমনে সক্রিয় ভূমিকা পালন করেছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে এই বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে নানা অভিযোগ রয়েছে। বর্তমানে তারা কেবল মুস্তফা খামেনির নিরাপত্তায় নিয়োজিত আছে। রোববার সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষিত হওয়ার পর মুস্তফা খামেনি এখনও জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দেননি। আইআরজিসি বা রেভলিউশনারি গার্ডস মুস্তফাকে ক্ষমতায় বসাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানা গেছে। তিনি একটি উচ্চ নিরাপত্তা বলে ঢাকা গোপন স্থানে অবস্থান করছেন। এই বিশেষ বাহিনী নোপো বর্তমানে ইরানের সবচেয়ে শক্তিশালী স্পেশাল ফোর্স হিসেবে পরিচিত। তারা আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে দিনরাত মুস্তফা খামেনিকে পাহারা দিচ্ছে। পশ্চিমাদের নজর এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই বাহিনী প্রতিনিয়ত তাদের অবস্থান পরিবর্তন করছে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং সামরিক প্রশাসনে এখন নৌবাহিনীর গুরুত্ব আগের চেয়ে অনেক বেড়েছে। সর্বোচ্চ নেতার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতেও প্রভাব রাখছে। এই মুহূর্তে মুস্তফা খামেনি সম্পূর্ণ নিরাপদ আছে বলে দাবি করছে ইরানের সরকার।